চুলার হাঁড়িটা বসানো আছে, আগুনটা জ্বলছে নীরবে। মশলার গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ঘরের ফাঁকে ফাঁকে। এই মুহূর্তটা খুব সাধারণ, কিন্তু এই সাধারণ মুহূর্তের মাঝেই লুকিয়ে আছে জীবনের অনেক বড় সত্য। রান্না করতে করতে হঠাৎ মনে পড়ে যায় ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি পার্সি বিসি শেলি তার অজামেন্ডাস কবিতাটির কথা। রোমান্টিক এজের বিখ্যাত কবি শেলি এই কবিতায় বলেছিলেন তাকে এক ভ্রমণকারী একটি গল্প শোনাচ্ছিল। এই ভ্রমণকারী একদিন নাকি মরুভূমিতে গিয়ে দেখেছিল একটা ভাঙা মূর্তি। দুটি ভাঙা পা দাঁড়িয়ে আছে বালির মাঝে, আর পাশে পড়ে আছে আধা ভাঙা একটি মুখ। এই মুখটিতে স্পষ্ট অহংকার, ক্ষমতার কঠোরতা। আর মূর্তির গায়ে স্পষ্ট করে লেখা ছিল যা কিনা কালের পরিক্রমায় এখনো অস্পষ্ট হয়নি। আমার কাজ দেখো, হে শক্তিশালীরা, আর ভয় পাও। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, চারপাশে তাকিয়ে দেখা যায় কোনো রাজ্য নেই, কোনো প্রাসাদ নেই, কোনো ক্ষমতার চিহ্নই নেই। আছে শুধু নীরব মরুভূমি আর সময়ের অভাব। এই কবিতা আমাদের খুব শান্তভাবে একটা কথা বলে যায়, তা হলো ক্ষমতা চিরস্থায়ী নয়, অহংকার টেকে না, সময়ের কাছে কেউই কিন্তু বড় নয়। যে রাজা ভেবেছিল সে অমর, আজ সে শুধুমাত্র একটা গল্প আমাদের কাছে। একটা ভাঙা মূর্তি, শুধুমাত্র একটা সতর্কবার্তা। ঠিক যেমন এই আমার রান্নাঘর, এই মুহূর্তে এখানে জীবন আছে, শব্দ আছে, উষ্ণতা আছে, কিন্তু কিছুক্ষণ পর চুলাটা নিভে যাবে, হাঁড়ি খালি হবে, আর সব কিছু থমকে যাবে। এই ভাবনাটা শুধু ইংরেজি সাহিত্যেই নয়, বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলে গিয়েছেন, মানুষ বড় হয় তার মানবিকতায়, ক্ষমতায় নয়। আবার আমাদের জীবনানন্দ দাশ আমাদের মনে করিয়ে দিয়েছেন, মানুষ চলে যায় কিন্তু সময় তার নিজের নিয়মেই চলতে থাকে। আমাদের এই কবিতাটাও ঠিক সেটাই দেখায়, মানুষ যত বড়ই হোক, সময়ের সামনে সে খুবই ক্ষুদ্র। ঠিক এই রান্নাটাও যেমন, আমি যত যত্নই করি না কেন, শেষে কিন্তু এটা খাওয়া হয়েই যাবে, শুধু থেকে যাবে স্মৃতিটুকু। রাজাদের প্রাসাদ ভেঙে যায়, মূর্তি ধুলো হয়ে যায়, কিন্তু গল্প থেকে যায়। রান্না আমাদের শেখায় ধৈর্য, আর এই কবিতাটা শেখায় আমাদের বিনয়। দুটোই জীবনের খুব সাধারণ কিন্তু গভীর পাঠ। চুলার আগুনটা এখন ধীরে ধীরে কমে আসছে, আমার রান্নাটাও প্রায় শেষ। এই গরম হাঁড়িটার মতোই আর যা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, একদিন সেটাই শুধু স্মৃতি হয়ে যাবে। এই রাজা চেয়েছিল তাকে চিরকাল স্থায়ী করে রাখার জন্য, কিন্তু সময় তাকে ভুল প্রমাণ করেছে। আজ আমরা কেউ রাজা নই, কিন্তু আমরাও কি মাঝে মাঝে নিজেদেরকে খুব বড় ভাবি না? নিজের কাজ, নিজের ব্যস্ততা, নিজের অহংকার, এসবের মাঝেই কি আমরা ভুলে যাই না আমাদের সময়ও সীমিত? প্রিয় দর্শকগণ, কেমন লাগছে আমার ধারাবাহিকভাবে গল্প বলার প্রক্রিয়াটি আপনাদের কাছে? আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন।